সত্যি যতই কাজ করে যাও না কেন মেয়েদের কিন্তু আর কাজ করার কোনো শেষ নেই। তুমি একটা কাজ শেষ করা মাত্রই তো আর একটা কাজ দেখবে তোমার চোখের সামনে একদম হাজির হয়ে আছে। চোখ খোলা মাত্রই কাজ শুরু হয়, মানে ঘুম থেকে উঠেই এই যে আমি যেমন লেগে পড়েছি বিছানা তুলতে, বিছানাটা না তুললে সারাদিনে আর আমার বিছানা তোলাটা আর হয়েই ওঠে না। বিছানা করা আর এই বিছানা তোলাটা সব থেকে বিচ্ছিরি একটা কাজ। আমার তো ভীষণ বিরক্ত লাগে করতে। তারপরেই বসে গেছি যুদ্ধ করতে। এই যে আমি এক কাপ চা নিয়ে বসেছি। প্রত্যেকটা দিন আমি চা পুরো ঠান্ডা জল করে খাই, কারণ আমি চাটা নিয়ে বসি আর এইদিকে আমার ছেলেকেও খাওয়াই। আমার ছেলে খায় কম, মানে অন্যান্য জিনিস বেশি খায়, যেরকম দেখতেই পাচ্ছ এখানে মানে বোতলটা খাচ্ছে। জল উনি খেতে চান না, কিন্তু বোতলটা খেতে খুব ভালোবাসেন। যাই হোক, ওকে আমি একটু পর আবার আপেল সেদ্ধ খাওয়াবো, ওই জন্য আপেলটাকে সেদ্ধ করতে বসিয়েছি। তারপরেই দেখতেই পেলে বেসিনে পুরো এক বেসিন বাসন আমার জন্য, মানে কি বলবো, ওয়েট করে আমার দিকে তাকিয়ে বসে আছে যে আইরে আমাকে মাছ। তো ওগুলো মাজবো, ওগুলো মাজতে মাজতে আমার একটা পার্সেল এসছে, তো সেটাই আমি এখন আনবক্সিং করলাম। অর্ডার করেছিলাম হচ্ছে এই বোতলের কভারের জন্য, মানে বাবুর যে দুধের বোতল আছে ওই বোতলগুলোরই কভার, এটা আমি অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর ভীষণ ভালো এসছে, খুব ভালো এসেছে। মানে এটা দরকার ছিল, কারণ কোথাও গেলে টেলে না, মানে এমনি দুধের বোতলটা নিয়ে চলে যেতাম। তো অনেকে বলতো যে একটা কাপড় জড়িয়ে আনবে, কাপড় জড়িয়ে আনবে, মানে তো সেই জন্যই দেখলাম যে কাপড় জড়ানো থেকে কভারটা কিনে নেওয়া ভালো। ওই জন্য কভার নিয়েছি। আর বোতলটা বেশ সুন্দর এঁটে গেছে, খুব সুন্দর এসেছে, খুব ভালো এসেছে এটা। আর আমাদের এখানে এখন চলছে হচ্ছে কালী পুজো, মানে আমাদের বাড়ির পাশে একটা কালী পুজো হয়, আবার একটু গিয়েই আর একটা কালী পুজো হয়, ছিটাসপুরে মানে কালী পুজো আমরা বলি আর কি এটা। তো ওখানে মেলাও হয় বিকেলবেলা, তো মেলা অবশ্যই যাব। এই দুটো তিনটে দিন না আমাদের এখন পাড়াটাতে ভীষণ ভালো লাগে, কারণ অনেক লোক যাতায়াত করে, পুরো সকাল থেকে শুরু হয় মেলা যাওয়া, একদম পুরো রাত অবধি মানে মানুষ যাতায়াত করতেই থাকে বাড়ির সামনে দিয়ে আর কি। ভীষণ ভালো লাগে। আমরাও যাব বিকেলবেলাতে মেলা, ওটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর পাশেই বললাম না আমাদের বাড়ির পাশেও মা কালী পুজো হয়, ওখানে আমাদের এখন মানে দুপুরবেলাতে ভোগ খাওয়ার নেমন্তন্ন আছে, সেই জন্য আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এইদিকে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে এখন জামা পরাবো। ওকে নিয়ে যাব কি যাব না এখনও ভাবছি। ওর যদি ঘুম চলে আসে তাহলে ওকে বাবার কাছে রেখে যাব, মানে ওর বাবার কাছে রেখে যাব। আর মানে একদমই আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির জাস্ট একদম পাশেই, ওখানেই যাব। আমার মাদেরও নেমন্তন্ন আছে, পিসুমনিদেরও নেমন্তন্ন আছে। এখন আমি বাইরে গিয়ে বসে বসে দেখবো মারা আসছে কিনা। আর এখানে দেখতেই পাচ্ছ মারা ওই পারে, মানে পুকুরের ওই পারে দাঁড়িয়ে আছে, আর আমি এই পারে বসেছিলাম। বসে বসে আমি ডাকছিলাম যে চলে আসো, কারণ আমাদের এই রাস্তা দিয়েই যাব, মানে আমাদের বাড়ির সামনে দিয়েই যাব, তো সেই জন্য আর ওখানে যাইনি আমি। তো বসে বসে বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করবো, সেই জন্য দুটো ফটোও তুলে নিলাম। তো এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটার পরের পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি